ভোটে গরম শনিবারের সন্ধে বরানগরে ধুন্ধুমার। বরানগরে একেবারে সম্মুখ সমরে যুযুধান দুই পক্ষ। একদিকে বিজেপি প্রার্থী তিনি প্রচার করছিলেন, অন্যদিকে তৃণমূল প্রার্থী তিনিও প্রচার করছিলেন। আর সেখানে স্লোগান পাল্টা স্লোগানে সরগরম হলো বরানগর। বিজেপির অভিযোগ, টবিন রোডে তাদের ব্যানার পোস্টার ছিঁড়ে দেয় তৃণমূল কংগ্রেস। আর এরপরই দুপক্ষের বচসা শুরু হয়ে যায়। আর এই বচসা থেকেই দুই দলের কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের ফ্লেক্স লাগানোর কাঠামো খুলে দিয়েছিল বিজেপি। অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়ায় বরানগরের টবিন রোডে। আর এর মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। তাদের সামনেই তৃণমূলের ফ্লেক্স পোস্টার খুলে নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দুপক্ষের বচসা থামাতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাগাতার মাইকিং করে পুলিশ। আর তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগানে বরানগরে তুল কালাম শনিবার সন্ধ্যে। এখানে আমাদের ছিল, এটা আমাদের এখানে আমাদের পার্টি অফিস, সেন্ট্রাল পার্টি অফিস এই বরানগর কেন্দ্রে। সেখান থেকে দুপুরবেলা যখন আমরা ক্যাম্পেনিং করে বাড়ি গেছি, সেরকম সময় হঠাৎ ওরা এসে এগুলো ফ্লেক্সগুলো খুলে দেয়, খুলে দিয়ে ওরা নিজেদের মতো ফ্লেক্স বানিয়ে লাগিয়ে দেয়। সেই জায়গাটা আমাদের কর্মীরা আসছে, তারা এটা প্রতিবাদ করে। ওদের এখানকার কাউন্সিলর একটা তোলাবাজ বিশ্বজিৎ বর্ধন, তার নেতৃত্বে কিছু সমাজ বিরোধী জড়ো হয়। তখন আমাদের কর্মীরা তাদেরকে প্রতিহত করে, তারপর পুলিশ চলে যায়। বিজেপির কালচারটাই মিথ্যেবাদী কথা। এখানে আমাদের মহিলারা আমাদের কর্মীদেরকে বহিরাগতদের বাইরে থেকে এনে হকি স্টিক দিয়ে এরা ইনজোর করেছে। এই নোংরামি বরানগরে চলবে না। এখানে আমরা শান্তিপ্রিয় আমাদের প্রচার চালাচ্ছি। একটাও লোক বরানগরের নয়, যতজন মানুষ এখানে রয়েছে সমস্ত বহিরাগত বাইকে করে হকি স্টিক দিয়ে এখানে বহিরাগতদের নিয়েছে, আমার লোকেদেরকে মেরেছে। বিজেপি ভয় পেয়েছে যে তারা হেরে যাবে, সেই জন্যই তারা এইভাবে মানুষকে আহত করার চেষ্টা করছে। বরানগরে উত্তেজনায় সরব শুভেন্দু। কমিশনের কড়া পদক্ষেপ দাবি বিরোধী দলনেতার। বরানগর থানার আইসিকে সাসপেন্ডের দাবি শুভেন্দুকে পাল্টা তুলোধনা কুণালে। বিজেপির উৎসাহ প্ররোচনার রাজনীতি বলে তো ফুটে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে কারা। ইলেকশন কমিশনের এবং সিপি ব্যারাক মিস্টার অমিত সিং আইপিএস কড়া ব্যবস্থা নেওয়া এবং অবিলম্বে বরানগর থানার আইসিকে সাসপেন্ড করা। এটা তো ওনার মামার বাড়ি নয়। ওনারা তিন ভাই মিলে দাঁড়িয়েছেন, পরিবারবাদ, তৃণমূল, অমুক। এক ভাই তাকে তিনি সাংসদ করে রেখেছেন, আর এক ভাই তাকে এবার দিতে হবে। গোটা পরিবারবাদ নিজেদের টুকু বুঝে নিয়েছেন, আর বাকি জায়গায় কুৎসার প্ররোচনা দিয়ে বেড়াচ্ছেন। শুভেন্দু অধিকারী নিজে এবার দুটো সিটেই হারবে, নন্দীগ্রামেও হারবে, ভবানীপুরেও হারবে। বরানগরের উত্তেজনায় শুভেন্দু অধিকারী সরব এবং বাহিনী ব্যবহারে কমিশনের ওপর ক্ষুব্ধ শুভেন্দু। কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ। বরানগরের ঘটনায় বাহিনীর ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। কমিশন কি অন্য রাজ্যের সঙ্গে বাংলাকে তুলনা করছে? কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ কুণাল ঘোষের। নির্বাচন কমিশন অন্য রাজ্যের সঙ্গে কি বাংলাকে তুলনা করছে? সিআরপিএফ কে প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে না, এবং আমি বারে বারে বলেছি সিআরপিএফ এর নিয়ন্ত্রণ কমপ্লিটলি নেওয়া উচিত।
ওরা চায়টা কি? যারা বলছে এইসব সিআরপিএফ দিয়েও হচ্ছে না, এতদিন শুনতাম নির্বাচন কমিশন, তাদের দিয়ে দলবাজি হচ্ছে। সিআরপিএফ এসে গেল, সেখানেও তারা খুশি নয়। ওদের বলুন রাষ্ট্রসংঘ থেকে বাহিনী আনতে, তারপরেও বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দেবো। আসানসোলের জামুরিয়ার দিকে নজর রাখবো এবার। সেখানে দেওয়াল যুদ্ধ কেন? তার কারণ তৃণমূল প্রার্থীর দেওয়াল লেখায় রং কালি লেপে দেওয়ার অভিযোগ। জামুরিয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিং প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখা নষ্টের অভিযোগ। জামুরিয়ার বাউরি পাড়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা। जमुरिया में कोई लड़ाई नहीं, तृणमूल कांग्रेस जीत रहा है, इसलिए कुछ बदमाश लोग जो है ये काम किए हैं। पुलिस को इन्फॉर्म किया गया, पुलिस इंक्वायरी कर रही है, नाम को भी पता लगाने का व्यवस्था हम कर रहे हैं। मालूम होने के बाद जो भी पुलिस की कार्रवाई किया जाएगी, उसका जवाब जो है 23 तारीख को कोर्ट के रूप में दिया जाएगा। ऐसा कोई गुटबाजी मेरे संगठन में नहीं है। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন আসানসোল জেলার মধ্যে কিরকম আছে এবং জামুরিয়া জেলার মধ্যে কিরকম রয়েছে, জামুরিয়া আমাদের বিধানসভার মধ্যে কিরকম রয়েছে। নিজেদের গোষ্ঠী কন্দলে আপনার দেওয়াল মুছে দিচ্ছে, প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন রকম করছে, সেটা দেখুন তাদের সদিচ্ছা, তাদের ইচ্ছা, তারা যা খুশি করতে পারে। ভারতীয় জনতা পার্টি, আমি আগেও বলেছি যে এরকম বিশৃঙ্খলায় আপনার বিশ্বাস করে না। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তার ভোট প্রচার। নন্দীগ্রামে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী অলিগলিতে প্রচার, মন্দিরে পুজো দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, বাজালেন খোলও। আর রবিবার সকাল থেকে বেলেঘাটাতেও প্রচার। কুণাল ঘোষে নিজের সমর্থনে নিজেই দেওয়াল লিখলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী। এরপর বেলেঘাটায় ময়দাগলি এলাকায় ঘরে ঘরে জনসংযোগ। বিজেপি যে বঙ্গ বিরোধী, পশ্চিমবঙ্গে যারা থাকে তাদের বিরোধী, তারা বাঙালি হতে পারেন, তারা অবাঙালি হতে পারেন, কেউ হিন্দু হতে পারেন, কেউ মুসলমান হতে পারেন, কেউ খ্রিস্টান হতে পারেন, সকলকে বিপদে ফেলে দিচ্ছে। এরা হিন্দুরও নয়, এরা মুসলমানের নয়, এরা খ্রিস্টান নয়, এরা কারুর নয়। আর আমরা এখানে উন্নয়ন, সম্প্রীতি, সংহতি, ঐক্য এইসবের উপর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে রাস্তায় আছি। বাকি তো সব তারা দেখছে। আর এবার আপনাদেরকে ছবি দেখাবো। প্রচার জমজমাট বিজয়গড়ে, জনসংযোগে যাদবপুরে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পা মেলালেন সুজন চক্রবর্তী, প্রার্থীর সমর্থনে লিখলেন দেওয়াল। রবিবার সকালবেলা জনসংযোগের ফাঁকে খোশ মেজাজে সুজন চক্রবর্তী। মানুষ তার মৌলিক অধিকার, সৎ প্রশাসন সেটাই চায়। প্রজাদের ঠিক করতে হবে যে তারা কিভাবে শাসক নির্ণয় করবেন। দুর্নীতিগ্রস্ত শাসক না সৎ চিন্তার, প্রগতি চিন্তার শাসক, এটা তাদের বিবেচনা। আমরা এই বক্তব্যটাই রাখছি।